নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা ব্লগ উইথ শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আমি গিয়েছিলাম একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো মন্দির তো খোলেনি তখন, তাই ভাবলাম চারিধারে একটু ঘুরে দেখি আর তোমাদের সঙ্গে সেই দেখার মুহূর্তগুলো শেয়ার করি। এই যে ধান জমিটা দেখছো, এটা ধান রেডি করে পোতা হয়ে গেছে, মাঠে জল ভরে রেখে দিয়েছে। আর এই যে পাশের জমিটা দেখছো, এটা ধান পুঁতবার জন্য রেডি করছে। আরও আশেপাশে জমিগুলো রেডি করছে, হয়তো হবে চাষ। এই যে এটা এটা এত বড় পেয়ারা গাছ, এর মধ্যে পেয়ারা ধরেছে কিন্তু কাঁচা, একটু পাকলে বা বড় হলে তার নিয়ে আসতাম। আর এই সাইডটা একটু বাগান আছে, এর মধ্যে অনেক রকমের গাছ রয়েছে। দেখলাম ভুট্টা গাছ আছে, নারকেল গাছ, আম গাছ, পেঁপে গাছ। পেঁপে গাছগুলো দেখলাম, একটা পেঁপে গাছে দেখলাম ছোট্ট ছোট ধরেছে, আর একটা পেঁপে গাছে বড় ধরেছে। অনেকটাই জোরে বাগান বাড়িটা রয়েছে। দুধারের জায়গা, মাঝখানে ড্রেন। এই ড্রেনে জল যাচ্ছে জমিতে জলটা যাচ্ছে। এই গাছটাতে বড় বড় পেঁপে ধরেছে। একটা নিয়ে এলে ভালো হতো, কিন্তু লোককে না নিয়ে বলে তো আর নিয়ে আসা যায় না। আর এই যে খড়গুলো আগের বছর চাষ করেছে, তাই এগুলো একটা জায়গায় বেঁধে রেখেছে। এই খড়গুলো আবার জলে পচে গেলে ছাতু হয়। এই ছাতু খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, ওর মধ্যে একটা কাঁঠাল ঝুলছিল দেখছিলাম। এই যে এই মন্দিরটায় পুজো দেওয়ার ছিল, এখনও খোলেনি। আর এখানটা মায়ের পুজোর সময় ভোগ হয়। এই যে মন্দিরের যে দেয়াসি, তার বাড়ি এটা। এখনও খোলেনি বলে তা বেরিয়ে গেলাম ওনার বাড়ির থেকে। আরও চারিধারটা দেখলাম, গ্রামটা ঘুরে দেখলাম। এই যে যাচ্ছি, দেখছি সবজি, কারোর মাঠে যদি সবজি পাই তো দেখলাম তো মাঠে কোনো সবজি নেই, শুধু কচু লাগিয়েছে। তো কচু তো আর আনা যায় না। অন্য কোনো সবজি থাকলে লোককে বলে নিয়ে আসতাম। আমার মাঠে সবজি নিতে খুব ভালো লাগে। আর এই যে লালতে শাক আছে, বীজ হয়ে গেছে, এগুলো তোলা যাবে না, সেই জন্য আর তুললাম না। চারিধার মাঠগুলো ফাঁকা পড়ে আছে, কিছু চাষ করেনি। পুজো দেওয়া হয়ে গেল, এবার চললাম বাড়ি। অনেকটা রাস্তা যেতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর ওই দিন প্রচণ্ড রোদ ছিল, খুব গরমের মধ্যে দিয়ে পার হলো পুরো দিনটা। কিন্তু এইখানে এই রোডটা যখন চাপলাম রোডটার মধ্যে, তখন কিন্তু খুব হাওয়াটা মিষ্টি, কারণ জঙ্গলের হাওয়া তো খুব ভালো লাগে। দুপাশ ঘন জঙ্গল, জঙ্গলটা অনেক বড়। এই যে মেন রোডটা দেখছো, এই রোডটা জয়দেব যাওয়ার মেন রোড। কে কে গিয়েছো জয়দেব মেলা, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমরা যখন ছোট ছিলাম তখন প্রতি বছরই যেতাম, এখন আর যাওয়া হয় না, আসা হয় না। অনেক বড় জঙ্গলটা। তাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।